ববি হাজ্জাজ নিজেকে কার উম্মত দাবি করেছে, আগে বক্তব্যটা শুনুন। তারেক রহমানের উম্মাহ হিসেবে আমি এখানে আছি, অন্য কোথাও যদি কমও হয়, বৃহত্তর মোহাম্মদপুর মানে ঢাকা 13 আসনে কোনো কমতি থাকবে না ইনশাআল্লাহ। আমি এখানে আজকে মসজিদে দাঁড়িয়েও আপনাদেরকে নবী রাসূল ছাড়া অন্য কারো উম্মত দাবি করা কুফরি, আর যদি কেউ আবেগও বলে থাকে তখনও কবিরা গুনাহ হবে। সুতরাং তাকে তওবা করতে হবে। যদি প্রকাশ্যে বলে থাকে প্রকাশ্যে তওবা করতে হবে। আল্লাহ তাআলা সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো পুরুষের পিতা নয়, বরং তিনি আল্লাহর রাসূল এবং নবীদের শেষ নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, ইন্নাহু লা নবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী আসবে না। অন্যত্র বলেছেন, ওয়া খুতিমা বিয়ান নবিয়্যুন, আমার মাধ্যমে নবুয়াতকে আল্লাহ খতম মেরে দিয়েছেন, অর্থাৎ আমার পরে আর কোনো নবী আসবে না। সুতরাং বর্তমানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কারো উম্মত দাবি করা যাবে না। এই জন্য ববি হাজ্জাজকে তওবা করতে হবে। আবার এখন তিনি শিক্ষা প্রতিমন্ত্রী। একজন শিক্ষা প্রতিমন্ত্রী শিক্ষার ক্ষেত্রে এতটুকু জ্ঞান যার নাই যে অন্য কারো উম্মত হওয়া যায় না, তাহলে উনি শিক্ষার কি প্রসার ঘটাবে? তার মধ্যে কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই। ডক্টর শহীদুল্লাহ বলেছেন সে মূর্খ। ববি হাজ্জাজের এই কথার জন্য ওনাকে তওবা করতে হবে।